নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। ঘরদোর পরিষ্কার করতে হবে। আমাদের বাঙালিদের সামনে দুর্গাপূজা আসছে, তাই তো বুঝতেই পারছো যে কত কাজ থাকে আমাদের। তো সকাল সকাল উঠে পড়লাম, উঠে চাটা খেয়ে নিলাম, ব্যাস ঘর ছাড়তে লেগে গেলাম। দেখো বন্ধুরা, ঘরের কি অবস্থা হয়ে আছে। এই বছরে একবারই ঘর ছাড়া হয় আনন্দ করে, দুর্গাপূজা আসছে সেই উপলক্ষে। তো এই যে বন্ধুরা দেখো, নিজেকে সেজে নিয়েছি, তৈরি করে নিয়েছি, মাথায় গামছা বেঁধে নিয়েছি, কারণ মাথাটা নোংরা হবে তার জন্য। আর এই যে ঘরে যত ঝুল টুল হয়েছে সেগুলোকে ঝুল ঝাড়া দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর এই ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি। ফ্যানটার কি অবস্থা দেখো। তোমাদের দাদা ভাই ডিউটি থেকে আসবে, ও সাথে হেল্প করে দেবে, একা তো আমার দ্বারাই হবে না এত। তো আমি এখন শুরু করেছি, তারপরে ও আসবে, ও এসে হেল্প করে দেবে। তো তো শুরু করে দিয়েছি ঘরদোর ঝাড় দেওয়া, সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। তারপর আবার পুজোর বাজার করতে হবে। তো আজকে রৌদ্রও দিচ্ছে, সেই জন্য ভাবলাম যে না, ঘরটাই আগে ঝেড়ে নিই, কেননা কাচাকুচি করতে হবে, আরও অনেক কাজ আছে। তারপর রান্না করতে হবে, ছেলে স্কুল যাবে, তার জন্য টিফিন বানাতে হবে। তো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আমি, আর এদিকে ঝাড়াঝুড়ি শুরু করে দিয়েছি। আর এই যে শোকেসটাও পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চাগুলো এত দুষ্টুমি করে যে শোকেসগুলোরই নেল পালিশ লাগাবে আর লাগিয়ে দেবে, রং লাগিয়ে দেবে। তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে কিছু কিছু পরিষ্কার করেছি ভেতরটা, আর আজকে বারান্দাটা করলেই মোটামুটি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আর এদিকে রান্নাও তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি কাজটা করতে হচ্ছে। আর ধুলোয় আবার আমার অ্যালার্জি আছে, তো দেখা যাক কি হয়, সর্দি কাশি হতেও পারে। আর দেখো জামা কাপড়গুলো সব তুলে কীভাবে জমা করে রেখেছি, কি অবস্থা দেখো ঘর দোরের একেবারে। আর ওই যে একদিকে ভাত হচ্ছে, ছেলে স্কুল খেয়ে যাবে সেই জন্য। আর শোকেসের থেকে যত জিনিসপত্র ছিল সেগুলো কাপ ডিশ একেবারে ধুলোতে ভর্তি হয়ে গেছে, সেগুলো মুছে টুছে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে। তাই ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর যত জামা কাপড় ছিল ওইগুলোও একটা বালতির মধ্যে ভিজিয়ে রেখেছি। এগুলো মোছামুছি হলে জলখাবার খেয়ে তারপর সেগুলো কেচে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে। টাটা।